চরমোনাইয়ের ঐতিহাসিক মাহফিল থেকে নতুন বাংলাদেশের বার্তা। বিএনপির বিরুদ্ধে রাজনীতি জমে উঠেছে। দর্শক, বাংলাদেশে যতগুলো মহাসমাবেশ হয় পলিটিক্যাল অর রিলিজিয়াস, তার মধ্যে ওয়ান অফ দি টপ কনফারেন্সেস চরমোনাইয়ের বার্ষিক মাহফিল। চরমোনাই দরবারের দুইটা মাহফিল হয়, তার মধ্যে একটা এই মুহূর্তে চলছে। তো চরমোনাইয়ের ইতিহাসে যত মাহফিল হয়েছে তার মধ্যে এবারকার মাহফিলটা সম্পূর্ণ ভিন্ন। কারণ জামাতের কথা বাদ দিলাম, চরমোনাই দরবার পলিটিক্যালি অতীতে এতটা জনপ্রিয় কখনো ছিল না যতটা জনপ্রিয় তারা এই মুহূর্তে আছে। অতএব চরমোনাইয়ের গোল্ডেন পিরিয়ডে এই মাহফিল চলছে। যদিও চরমোনাইয়ের যে কোনো পরিস্থিতি চরমোনাইয়ের মাহফিলের লোক হতো, এতে সমস্যা ছিল না, কিন্তু এবারকার একটা তাৎপর্য আছে। একটা সময় আওয়ামী লীগ বিএনপি সবাই যেত, কেউ চরমোনাইকে প্রতিপক্ষ মনে করতো না। আর চরমোনাইও মূলত পিঠ বাঁচানোর রাজনীতি করতো, এবং এটাই ঠিক ছিল। পিঠ বাঁচানোর রাজনীতি করাটাই তাদের মতো দলের জন্য শোভনীয় ছিল, যৌক্তিক ছিল। আমি এটা তখন সমর্থন করেছি, যে কোনো জুলুম নির্যাতনের শিকার হয়নি এবং টিকে ছিল। কিন্তু এবারকার এই প্রথম চরমোনাই কোনো গোষ্ঠীর শক্তিশালী প্রতিপক্ষ। চরমোনাই অতীতে কোনো সংসদ নির্বাচনে জিততে পারেনি, কিন্তু এবারকার তারা নিশ্চিতভাবে অনেকগুলো আসনে জিতবে এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী রূপে হাজির হয়েছে, এবং তাদেরকে অনেকে শত্রু মনে করে। জীবনে চরমোনাইকে যারা গালি দেয়নি বিএনপির লোকজন, তারা এখন চরমোনাইকে গালি দিচ্ছে। তো এই পরিস্থিতিতে তাদের এই বার্ষিক মাহফিল হচ্ছে, এবং এই মাহফিল নির্বাচনের আগের মাহফিল। এবং আরো বিষয় আছে, দেখেন এই মাহফিলের রিয়ালিটি, যে অতীতে কখনো জামাতের সাথে তাদের সুসম্পর্ক ছিল না। তো এবারকার মাহফিলে জামাত শিবিরের সাথে তাদের সুসম্পর্ক, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জামাত শিবিরের হাজার হাজার লোকজন, দায়িত্বশীল পর্যায় থেকে শুরু করে একদম লোকাল লেভেলের শিবিরের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীলরা এখানে আসছে, ওয়াজ শুনছে, পীর সাহেবদের সোহবত নিচ্ছে, তাদের তরিকতের মারেফতের দার্স নিচ্ছে, কল্ব শুদ্ধ করার চেষ্টা করছে এই ফিতনার যুগে। এবং তারা অনেক ইমপ্রেস যে না, এরকম একটা পরিবেশে মাঝে মাঝে আসা দরকার। দুনিয়াবি চাকচিক্য, যদিও শিবিরের রাজনীতির মধ্যে সবসময় পরকালীন চর্চা, তাকওয়ার চর্চা, কোরআন হাদিস এগুলো থাকে, তারপরও একটু ভিন্ন পরিবেশে এরকম মাঝে মাঝে আসা হচ্ছে। এমনকি শিবিরের লোকজন এটা অনেকে ফিল করেন, মাঝে মাঝে 3 দিনের তাবলিগের চিল্লাও লাগানো দরকার। তাবলিগের টোটাল মেথোডোলজি কোনো সহি মেথোডোলজি নয়, কিন্তু তাবলিগের যে সিস্টেম বা অনেক ভালো দিক আছে, যেমন নীরবে নিবৃতে পরিবার সব সমাজ থেকে এরকম কয়েকদিন সময় কাটানো, এতে অনেক উপকারিতা আছে, নফসের পরিশুদ্ধতা আসে। অনেকে যায়, জামাতের শিবিরে অনেক লোকজন তাবলিগে যায় মাঝে মাঝে। তো এবার জামাত শিবিরের একটা বিশাল আগমন চরমোনাই মাহফিলে, এটা নতুনত্ব। এবং চরমোনাই জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি, যেটা অতীতে এইভাবে ছিল না। অতীতে হয়তো আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করে পার্ট হতে পারতো ক্ষমতার, কিন্তু কার্যকর কিংবা প্রভাবশালী কোনো মিত্র হতে পারতো না। কিন্তু এবার কার্যকর এবং প্রভাবশালী, তারা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, দ্যাট মিনস ওয়াফার পার্টি। এখন এই মাহফিলে চরমোনাই নেতৃবৃন্দ তরিকতি বয়ান যেরকম করছেন, শরীয়তি বয়ান করছেন, হাকিকাতি বয়ান করছেন, মারেফাতি বয়ান করছেন, অ্যাট দি সেম টাইম পলিটিক্যাল বয়ানও করছেন। তো পলিটিক্যাল যে বয়ান, তার তাৎপর্য হচ্ছে নতুন বাংলাদেশের বার্তা। পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের মানুষ নতুন সারিতে পুরনো বউ দেখতে চায় না। এমনকি চরমোনাই নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন যে হেফাজতের আমিরকে ব্যবহার করে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। এখন এটা করছে তো ভারত, এটা আমি আগেও বলেছি। মহিবুল্লাহ বাবুনগরী, তিনি এখন ভারতের দালাল, ভারতের নিয়ন্ত্রণে আছেন। ভারত মোদি দেওবন্দ লাইন ব্যবহার করে, আবার ওই ইনকিলাবের বাহাউদ্দিন তো ভারতের পরীক্ষিত দালাল, তার মাধ্যমে সালাউদ্দিন তো ভারতের ট্রেনিং প্রাপ্ত দালাল। এদের মাধ্যমে মহিবুল্লাহ বাবুনগরীকে ব্যবহার করে ইসলামপন্থীদের ঐক্য বা ঐক্যে ফাটল সৃষ্টির একটা পায়তারা চলছে। কিন্তু চরমোনাই যথেষ্ট সচেতন,
অসুবিধা হবে না। তো দর্শক, এই জায়গায় বাংলাদেশের মানুষ নতুন সারিতে পুরনো বউ দেখতে চায় না। এর অর্থ হচ্ছে নতুন বাংলাদেশ গড়তে হবে। এই বার্তাটা মূলত বিএনপির বিরুদ্ধে। নতুন সারিতে পুরনো বউ মানে নতুন বাংলাদেশ, এত রক্ত, এত ত্যাগ, এত শাহাদাত, এখন আবার সেই চান্দাবাজ দুর্নীতিবাজ বিএনপি ক্ষমতা আসবে, এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বার্তা হচ্ছে এটা। তাহলে দর্শক, নতুন বাংলাদেশে মানুষ এমন দলকে ক্ষমতায় চায় যারা অতীতে ক্ষমতায় আসেনি, একবার দেখতে চায়। একবার দেখলে তারা কি পারে মানুষ দেখবে। এবং আমি যেটা বলি যে জামায়াত ইসলামী একবার ক্ষমতায় আসতে পারলে তারা কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবে। হয়তোবা 5 বছর পর ক্ষমতায় আসতে পারবে না, 5 বছরের বিরতি দিয়ে আবার আসতে পারবে, কিন্তু বাংলাদেশকে একদম দক্ষিণ কোরিয়া বানিয়ে দিতে পারবে। এবং জামাত যে সিলসিলা চালু করে যাবে, ওই সিলসিলায় অন্যান্য দলগুলো হাঁটবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে পুরনো রাজনীতির যে দুর্বৃত্তায়নের যে রাজনীতির বন্দোবস্ত, সেটার কবর রচনা হবে। এটা জামাত, চরমোনাই বা ইসলামপন্থীরা যে ক্ষমতা আসতে যাচ্ছে তার একটা আলামত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম কনফারেন্স চরমোনাইয়ের বার্ষিক মাহফিল থেকে নতুন বাংলাদেশের বার্তা, যার অর্থ হচ্ছে ইসলামপন্থীদের ক্ষমতায় আসার বার্তা এবং বিএনপিকে ভোট না দেওয়ার বার্তা। এটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে রাজনীতি। বিএনপি একটা সময় তারেক রহমানের নির্দেশে চরমোনাইয়ের মাহফিলে যে ঘুরঘুর করতো, স্টেজে ওঠার চেষ্টা করত। অবশ্য সে আওয়ামী আমলেও বিএনপির লোকজনকে চরমোনাই স্টেজে উঠতে দেয়নি, এই ঘটনা ঘটেছে, তারা অপমানিত হয়েছে, অনেক কিছুই আছে। কিন্তু এবার তো তারা যাবেই না। তো বিএনপির শত্রু এখন ধর্মীয় সব গোষ্ঠী। শুধু বাবু সিটি হুজুরকে পয়সা দিয়ে বা ভারত দিয়ে ম্যানেজ করেছেন। এখন বাবু সিটি হুজুরের কথা অবশ্য তার নাতি বউ শোনে না, ওটার কোনো দাম নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগে যারা দেশ শাসনের সুযোগ পেয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারা আবারও ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লেগেছে। এর মানে রাজনীতিটা, এই বার্তাটা বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ নতুন সারিতে পুরনো বউ দেখতে চায় না, ফলে আগামী নির্বাচন পরিবর্তন আসতেই হবে। অর্থ কি? বিএনপিকে নয়, জামাত চরমোনাইকে ভোট দিতে হবে, 8 দলকে ভোট দিতে হবে। 8 দলের সাথে আর অনেকে আসবে। ওলামা মাশায়েখ ও দিনদার বুদ্ধিজীবী সমাবেশে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। দেখেন, এখানে একটা চমৎকার পরিবেশ, এটা ভালো লেগেছে। দিনদার বুদ্ধিজীবী সমাবেশ, বুদ্ধিজীবী এই শব্দটা চমৎকার। আমাদেরকে অনেকে বুদ্ধিজীবী বলেন, সেখানে দিনদার বুদ্ধিজীবী, এই পরিভাষাটা আমাকে ইমপ্রেস করেছে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমি কোথাও নির্বাচনে প্রার্থী হইনি, ফলে মন্ত্রী হওয়ারও কোনো সুযোগ নেই। আছে, এটা তিনি জানেন না, হয়তো প্রার্থী না হলেও মন্ত্রী হতে পারেন। তবে চরমোনাইয়ের এই নীতিটাও ঠিক আছে। যিনি পীর সাহেব, যিনি আমির, তিনি এমপি মন্ত্রী কিচ্ছু হবেন না, রাষ্ট্রের কোনো দায়িত্বই নেবেন না। হয়তো এই ধরনের একটা, হয়তো প্রেসিডেন্ট বানানোর স্বপ্ন অনেকে থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে তরিকতের তাদের যে সিলসিলা, সেই বিবেচনায় যিনি পীর, যিনি আমির, তিনি কোনো রাষ্ট্র ক্ষমতা নেবেন না, এরকম একটা নীতি তার থেকে থাকতে পারেন। এটা থাকলে খুব ভালো। চরমোনাইয়ের রাষ্ট্র ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ নেতা শায়েখ চরমোনাই, এবং তার ভাই মোসাদ্দেক বিল্লাল মাদানী, এরা। ইট প্রুভস দ্যাট ক্ষমতার লোভ তাদের নাই। যদি থাকতো তাহলে পীর সাহেব চরমোনাই নিজেই এমপি মন্ত্রী হতে চাইতেন, তিনি এমপি মন্ত্রী হতে চান না। এটাই নতুন বাংলাদেশে আর একটা সৌন্দর্য।